ওয়েলকাম টু দ্য ফার্স্ট এস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটা নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমরা থাম্বনেলে দেখতে পেয়ে গেছো, খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিজিক্যাল কখন হবে তার ডেট এবং অ্যান্সার কি কখন বেরোবে সেটার কিন্তু আমি ডেট বলে দেবো আজকে। তো তোমরা সেই ডেটটা পেয়ে যাচ্ছ। আর যারা যারা এই ডেটের অপেক্ষায় ছিলে যে কখন হবে ডেট এবং কখন তোমরা অ্যান্সার কি পাবে, কখন তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে, তার কিন্তু খবর এখনই তোমরা পেয়ে যাবে। জাস্ট ভালো করে ভিডিওটা দেখো, কোনো জায়গায় স্কিপ করবে না। আর তুমি যদি জানতে পারো তো তোমাদের বন্ধুদেরকেও জানানো তোমার দায়িত্ব। অবশ্যই ভিডিওটা কি করবে, একটু শেয়ার করে দিবে। যারা যারা এই ডিফেন্সের জন্য পড়াশোনা করছো, যারাই যারা এসএসসি জিডির জন্য পড়াশোনা করছো, তাদেরকে আমার তরফ থেকে স্যালিউট। তোমরা কি পড়াশোনা করছো বা না করছো, বাট কি করা যাবে, পড়াশোনা থামে থাকা যাবে না। তোমরা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো, অ্যান্সার কির ওয়েট, অ্যান্সার কির অপেক্ষায় করে করে কিন্তু তোমরা পড়াশোনাটা নষ্ট করছো, তার সাথে ফিজিক্যালেও কিন্তু তোমরা যাচ্ছ না মাঠে। এটা আমার খবর আছে, আমার দেখতেও পাচ্ছি আমি, ঠিক আছে? তো এরকম কোনো মতেই করা যাবে না। ফিজিক্যালের জন্য ভালোভাবে তৈরি হয়, একদম সময় পাবে না ফিজিক্যালের জন্য, ঠিক আছে? আর অবশ্যই জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক বাধা বিপত্তি আসবে। সেগুলোকে এগিয়ে, সেগুলোকে এড়িয়ে, সেগুলোকে তোমাকে ওভারকাম করে কিন্তু তোমার লাইফটাকে, লাইফ হচ্ছে একটা চ্যালেঞ্জিং, ঠিক আছে? সবসময় চ্যালেঞ্জ পাবে লাইফে, বাট সেই চ্যালেঞ্জগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, দূরে পালালে হবে না, অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলোকে তোমাকে কিন্তু লড়াই করে জিততে হবে। এটার নামই হচ্ছে লাইফ। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথমত হচ্ছে যে কি আমাদের কখন স্যার অ্যান্সার কি দিবে। তো তোমরা জেনে গেছো যে আমাদের এসএসসি কি হবে, রি এক্সাম হচ্ছে, তাই তো? কখন রি এক্সাম হচ্ছে আশা করি তোমরা সবাই জানো। রি এক্সাম কবে হচ্ছে আমাদের, কিন্তু 30 তারিখ এই মাসের, মার্চ মাসের কিন্তু 30 তারিখ আমাদের এসএসসি জিডি রি এক্সাম হচ্ছে। অনেক অনেক সেন্টারে রি এক্সাম হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই সেই রি এক্সামটা হবে, তারপরে তো অ্যান্সার কি আসবে, তার আগে তো আসার কোনো চান্স নেই। তো অবশ্যই কিন্তু আর লেট হবে না, আর কোনো মতেই লেট হবে না। জাস্ট কি হবে, আমাদের এই যে পরীক্ষাটা 30 তারিখে হয়ে যাবে, তাহলে 30শে মার্চ হয়ে যাচ্ছে, তার পর মোটামুটি 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্সার কি চলে আসবে। যারা অ্যান্সার কি পেলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কি হ্যাঁ কবে, তার মানে অ্যান্সার কি কখন আসতে চলেছে স্যার, অ্যান্সার কি কিন্তু তোমাদের আসতে চলেছে কখন, অ্যান্সার কি আসতে চলে আসছে তোমাদের 7 এপ্রিল এর কি মধ্যেই চলে আসবে। এর মধ্যেই কিন্তু তোমরা কি পেয়ে যাবে, অ্যান্সার কি পেয়ে যাবে। আর তোমাদের বিশাল বিশাল যেটা অপেক্ষায় বসে আছো, যার জন্য পড়াশোনাও করছো না, ছেড়ে দিয়েছো, যার জন্য ফিজিক্যাল করছো না, যেটার জন্য ফিজিক্যাল তুমি যেতে পারবে, ভুল করছো তোমরা, ভুল করছো। আমি আজ থেকে বলছি যে কি যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, তুমি আজ থেকে ভালো করে ফিজিক্যালটা শুরু করো, তাহলেও কিন্তু ফিজিক্যালে একটু অন্য সময় পাবে, নাহলে ফিজিক্যালে এবার কিন্তু অনেকে বাদ যাবে। আমার কথা মিলিয়ে নেবে। যারা যারা মাঠে যাবে তারা তারা দেখতে হবে যে হ্যাঁ মাঠে কত ছেলে পারছে না, তো তুমি তাদের দলে হয়েও না, তাদের দল থেকে একটু এড়িয়ে অন্যরকম হয়ে যাও। যারা আমার ভিডিওটা দেখছো, আমার সাবস্ক্রাইবার, আমার যতই অ্যাসপিরেন্ট আছে, সবাইকে বলছি যে তাদের থেকে একটু ডিফারেন্ট হও, আলাদা হও। ওরা 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 ভাবছে যে কি হ্যাঁ কখন কি হবে হবে তখন আমি দেখব, তখন কিন্তু আর সময় পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কখন অ্যান্সার কি পেয়ে যাব, 7 তারিখের মধ্যে কিন্তু আমরা অ্যান্সার কি পেয়ে যাচ্ছি। তাহলে স্যার যদি 7 তারিখের মধ্যে পেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কি ফিজিক্যালটা কখন হতে যাচ্ছে স্যার, তো ফিজিক্যালটা কখন হতে যাচ্ছে ভালো করে শোনো। দেখো আমাদের যে 7 তারিখ যে অ্যান্সার কি দেবে, এবার অ্যান্সার কি দেওয়ার মধ্যে তুমি অ্যান্সার দিবে, আর কি হবে আমাদের এসএসসিও কিছু অ্যান্সার চুজ করে রাখবে। তো সেই জায়গাটাতে এমন কিছু কিছু হতে পারে, প্রশ্ন এমন হতে পারে যেটা ঠিক, বা তুমি ঠিক জায়গায় পড়েছো বা বইয়ে পড়েছো, বাট অ্যান্সার কি জায়গায় তুমি দেখতে পেয়েছো যে এসএসসি ওটা ভুল করে দিয়েছে, হতে পারে। এই জন্য, ওই জন্য যদি ভুল হয়ে যায় বা কোনো কিছু কিছু হয়ে যায়, তার জন্য কিন্তু তোমার আবার 7 দিন সময় দিবে, ঠিক আছে? যে কি হ্যাঁ এটাকে তুমি কি করো, যে তোমার যদি মনে হয় যে এটা ঠিক, তাহলে তুমি তাদেরকে একটা তোমার একটা ফর্ম বা রিপোর্ট করার জন্য টাইম দেয়। ওই টাইমটার মধ্যে কিন্তু তোমরাকে এখানে বলতে হবে যে কি হ্যাঁ এই কোশ্চেনটা আমার কি আপনারা ভুল করেছেন, কিন্তু ভুল না, আমি এই বই থেকে পড়েছি, এটা সঠিক আছে, বোঝা গেছে? তার জন্য একটা সময় দিবে, মোটামুটি 7 ডেজ দিবে, ঠিক আছে? তারপরেই কিন্তু ওটা দেওয়ার পরে কিন্তু তোমাদের কি, তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য কি আসবে, ফিজিক্যালের জন্য কিন্তু তোমাদের কি হয়ে যাবে, রেজাল্ট আসবে, তাই তো? রেজাল্টটাই তো মেন, তাই না? ফিজিক্যালের মানে কি, ফিজিক্যালের জন্য যাওয়া মানে তো সবাই রেজাল্টটাই চাইছে, তাই না? কিন্তু অ্যান্সার কি দিলে তোমরা অর্ধেকটা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, বাট ফিজিক্যালের জন্য কিন্তু রেজাল্ট যেটা হয়ে যাবে, তার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি, যেটা ফিজিক্যালের জন্য বলা যায় যে রেজাল্ট যেটা হয়ে যাবে বা ফিজিক্যাল কখন ডেকে যাবে, এর পরে বলা যায় মোটামুটি যদি তোমার এপ্রিল মাসে,
ঠিক আছে? এপ্রিল মাসেই কিন্তু তোমার ফিজিক্যালের জন্য কিন্তু ডাক পড়ে যাবে। মানে এপ্রিল মাসে ডাক পড়ে যাবে না, মানে রেজাল্টটা হবে। আর ফিজিক্যালটা কখন হতে যাচ্ছে দেখো, এক হচ্ছে যে কি সেই রেজাল্টটা কখন পেয়ে যাবে, সেটা পেয়ে যাবে অবশ্যই এপ্রিলের মধ্যে, যে তুমি ফিজিক্যালে ডাক পেলে কি পেলে না, তুমি শর্ট লিস্টেড হলে কি হলে না, সেটা এপ্রিলেই জানতে পেরে যাবে। একদম এপ্রিলে জানতে পেরে যাবে। ঠিক আছে? অবশ্যই বোঝা গেছে, এপ্রিলে জানতে পেরে যাবে। কিন্তু তোমাদের কিন্তু মাঠ যেটা হবে ফিজিক্যাল, আশা করি কথাগুলো আমার বোঝা গেছে। আমাদের যে ফিজিক্যালটা কখন হবে স্যার, ফিজিক্যালের জন্য কিন্তু তোমরা বেশি সময় পাবে না, সেটা কিন্তু ফিজিক্যাল আমাদের কিন্তু মে মাসেই হয়ে যাবে। ভেবো না যে কি অনেক দেরি হবে, একদমই না। ফিজিক্যাল কিন্তু তোমাদের মে মাসেই হতে যাচ্ছে। তো আর কিন্তু দেরি করো না, অপেক্ষা আর একদম সময় নষ্ট করো না। অবশ্যই তাহলে ফিজিক্যালের জন্য যারা ওয়েট করে বসেছিলে তারা কিন্তু মে মাসের জন্য ফিজিক্যাল হবে, তোমরা আজ থেকে শুরু করে দাও। ঠিক আছে? এইবার একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, যারা আছো তারা শোনো। যারা এসএসসি জিডি 2025-এর জন্য লড়াই করছো, এসএসসি জিডি 2025-এর জন্য লড়াই করছো, তাদের জন্য কিন্তু আমি একটা পেড ব্যাচ নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে কি আর কিছুই নাই, ম্যাথ অ্যান্ড রিজনিং এর জন্য কিন্তু একটা পেড ব্যাচ আমি করেছি। সেই পেড ব্যাচটা স্বল্প টাকার বিনিময়ে কিন্তু তোমরা পেড ব্যাচটা করতে পারবে। খুব ভালো করে ম্যাথের ক্লাস করানো হচ্ছে ওখানে, আর আগামী দিনেও দারুণভাবে ক্লাস করবো। আমার ক্লাসে ইউটিউবে যারা পড়াশোনা হয়েছে তারা দারুণ পরীক্ষা দিয়েছে। অঙ্কে মোটামুটি 17, 18, 19টা করে, রিজনিং তাও 19টা 20টা করে এসে। তো যাই হোক, আমি একটা পেড ব্যাচ নিয়ে এসেছি। সেই পেড ব্যাচটা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করবে। যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু এপ্রিল মাসে কিন্তু একটা পেড ব্যাচ শুরু করতে যাচ্ছি। তোমাদের জন্য বিশেষ রিকোয়েস্ট, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, অনেকে ফোন করবে স্যার একটা পেড ব্যাচ খুলুন। তার জন্য কিন্তু আমি একটা পেড ব্যাচ খুললাম, যেটা হচ্ছে তোমাদের কি হবে, এই নাম্বারে ফোন করে তোমরা পেড ব্যাচের ডিটেলসে তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন হলো, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা কি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো আজকে এখানে ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিজিক্যালের জন্য তৈরি হও। চলো, থ্যাংক ইউ।